প্লিজ লিসেন টু মি কেয়ারফুলি। এই ডিজিটাল এজে যেটা সব থেকে বেশি ক্রিটিক্যাল স্কিল সেটা হচ্ছে অনিশ্চয়তাকে একসেপ্ট করে নিয়ে সুখে থাকা। কি কিছুটা শুনে কি অবাক হচ্ছেন? আমি একটু এক্সপ্লেন করার ট্রাই করি। আর জীবনটা যতটা বেশি প্রেডিক্টেবল মনে হচ্ছে তা একদমই না। আপনি যে চাকরি নিয়ে এত বেশি নিশ্চিত, যে বিজনেস নিয়ে আপনি এত কনফিডেন্ট, যে লাইফ নিয়ে আপনি এত পরিকল্পনা, সেটা জাস্ট একটা মোমেন্টের মধ্যেই সবকিছু চেঞ্জ হয়ে যেতে পারে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের রিপোর্ট অনুযায়ী 2026 সালের মধ্যে 85% কোম্পানি এআই অ্যাডপ্ট করবে। তার মানে প্রতিটা 5টি জবের মধ্যে 4টি চেঞ্জ হয়ে যাবে। আর এই আনসার্টেনিটির মধ্যে কিছু মানুষ থ্রাইভ করবে আর কিছু সার্ভাইভ করবে, আর আনফরচুনেটলি বাকিরা কোল্যাপস করবে। তো এই স্ট্যাটিস্টিকটা শুনে আপনার কি হার্টবিট কিছুটা বেড়ে গেল? ভাবছেন যে আমি কোন গ্রুপে পড়বো? বাট গুড নিউজ হচ্ছে আপনি নিজেই ডিসাইড করতে পারেন যে আপনার গ্রুপ কোনটা হবে। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, যারা কেওয়াস এবং ঝড়ের মধ্যেও এগিয়ে যায়, যারা আননোনকে ওয়েলকাম করে, তারা অ্যাকচুয়ালি ট্রু উইনার্স। কারণ স্টেবিলিটি এখন এক্সটার্নাল নয়, স্টেবিলিটি আপনার ইন্টারনাল স্কিল। তো আপনি এই সিম্পল স্কিলগুলা নিজের লাইফে ডেইলি ইনকর্পোরেট করতে পারেন। ফার্স্টলি, আপনি আনসার্টেনিটিকে ইমপ্রেস করুন, চ্যালেঞ্জকে অপরচুনিটি হিসেবে দেখার চেষ্টা করুন। ফর এক্সাম্পল, এআইকে থ্রেট না মনে করে নিজের ডেইলি লাইফে ইউজ করুন। সেকেন্ডলি, কন্ট্রোল করার যে অবসেশন, এটা একদমই ছেড়ে দিন। যেটা চেঞ্জ হবেই সেটা রেজিস্ট না করে সেই ফ্লোর সাথে চলুন। ফর এক্সাম্পল, নোকিয়ার মতো অনেক জায়ান্ট কোম্পানি যারা অ্যান্ড্রয়েডকে অ্যাডাপ্ট না করার কারণে আজ বিলুপ্তির পথে। থার্ডলি, প্রেজেন্ট মোমেন্টে রুটেড থাকুন। আগামীকালের টেনশন নিয়ে আজকের এনার্জি নষ্ট করার কোনো মানেই হয় না। তো এই আনসার্টেনিটির মধ্যেও যারা শান্তি খুঁজে পাবে, আগামীকালের বিশ্ব তাদের জন্যই হবে। সো জট দিস ডাউন, আনসার্টেনিটি ইজ দ্য নিউ নর্মাল। লার্ন টু ড্যান্স ইন দ্য স্টর্ম। Adios.